আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গোল্ড মার্কেট নিয়ে। গোল্ড মার্কেট অ্যানালাইসিস করে আমি এখানে কিছু ট্রেড নিয়েছিলাম। তো আমার মেজরিটি ট্রেডই এখানে লস হয়েছে, কিন্তু দিন শেষে আমি আবার রিকভার করে প্রফিটে আছি। তো এটা কোনো ডেমো অ্যাকাউন্ট না, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার টিপি হিট করেছে। এরপরে বাকিগুলো আমার আসলে প্র্যাকটিস চলতেছে। এগুলো এর আগের দিন আমি ট্রেড নিয়েছিলাম। এখানে আমার দেখতে পাচ্ছেন আপনারা 40 টাকা ইনকাম হয়েছে। তারপরের দিন 38 টাকা ইনকাম করেছি। তার মানে লসগুলো আমি রিকভার করে আগাচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি 1531 টাকা আর্নিং করেছি। এরপরে এই যে আরও অনেকগুলো ট্রেড আমি নিয়েছিলাম। তার মধ্যে এখানে আমি লস করেছি, দেখেন 600 টাকা, 600 টাকা, 300 টাকা, আবার এখানে আরও আছে যে এখানে এগুলো সবগুলো লস। তো দিন শেষে আমি আবার 700, 1582। তো এই দুটো কিন্তু আমার টিপি হিট করেছে। এই যে টিপি তো টিপি হিট করার মানে হচ্ছে যে আমি যে লজিক বা স্ট্র্যাটেজি ব্যবহার করছি ট্রেডে, তো সেটা অ্যাকুরেটলি কাজ করলে মূলত তখন টিপি হিট করে। আর আমি ট্রেড নিয়ে মাত্র 0.01 লটে, এটাও 0.01 লটে ট্রেড নিয়েছি, এখানে টিপি হিট করেছি। ওকে, তো এখন আমি আপনাদেরকে বলবো যে ট্রেডিংটা কিন্তু অনেকটা সহজ, কিন্তু এখানে আপনাদেরকে ট্রেড করতে হলে আপনাদের অনেক বিষয় মাথায় রেখে ট্রেড করতে হবে। প্রথমত রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, তারপর আপনি যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। উদাহরণস্বরূপ আপনার যদি অ্যাকাউন্টে আপনি $10 তো না, মানে $100 ডিপোজিট করেন, তো ওই $100 দিয়ে আপনি $200 বানানোটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে আপনাকে ওই $100 অ্যাকাউন্টটা সাস্টেন করানো, অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখা। যদি অ্যাকাউন্টটাকে আপনি টিকিয়ে রাখতে পারেন 1 মাস, তারপরের মাসে গেলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু ইমপ্রুভ আপনার হয়েছে, কতটুকু ইমপ্রুভ আপনি করেছেন। এটা 100% সত্য। যতই বেশি সময় দিবেন আর আপনার ডেমোতে ব্যাকটেস্ট করে এসে রিয়েলে আপনারা যারা ট্রেড করেন তাদের জন্য একটা কথা বলি, এই ট্রেডের বিষয়ে আর আমি কিন্তু ভালো ট্রেড না পাইলে আমি ট্রেড নিই না, ঠিক আছে? আমি ভালো ট্রেড পাইলে তারপর ট্রেড এন্ট্রি করি, এছাড়া ট্রেড এন্ট্রি করি না। আর যে ট্রেডগুলো আমার লস হয়েছে ওগুলো হচ্ছে যে আমি জাস্ট একটা সাইকোলজি বিল্ড করতেছিলাম যে এই বিষয়গুলো বা এই সিস্টেমের ট্রেডটা আগাচ্ছে কিনা। সব মিলিয়ে ট্রেড যথেষ্ট ভালো এখন বর্তমানে। আপনি যদি একবার এই বিষয়গুলো একটু বুঝতে পারেন, যেমন আমি আপনাদেরকে বলি, এই যে এখানে মার্কেট রিজেকশন খাইছে, ওকে, মার্কেট রিজেকশন খাইয়ে এখান থেকে রিটেস্ট নিচ্ছে। দেখেন মার্কেট কিন্তু আর একটু নিচে আসবে, মিনিট ক্যান্ডেল দেখি মার্কেট রিজেকশন। তাহলে 1 ডে ক্যান্ডেলতে যাই আমরা, এখানে আমাদের অলরেডি ড্রপ করা আছে। এটা বুলিশ মার্কেট, মানে আপ ট্রেন্ডের মার্কেট। যেহেতু এটা আপ ট্রেন্ডের মার্কেট, আমরা যদি এখানে আসি, 1 ঘন্টার মধ্যে আসি, এটা আপ ট্রেন্ডে আছে, এখন আপ ট্রেন্ডে আছে। ওকে, এরপরে আমরা যদি 30 মিনিটে ক্যান্ডেল আসি, দেখেন রিটেস্ট করতেছে মার্কেট। যেহেতু এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা তারা রিজেকশন এরিয়া ছিল, এই রিজেকশন এরিয়াটা ভাঙার পরে এখন এটা সাপোর্ট হয়ে গেছে, মানে রিজেকশনটা এখন সাপোর্ট হয়ে কাজ করছে। ওকে, তো রিজেকশনটা কিন্তু ভালোভাবে রিজেকশনটা ব্রেকআউট করছে, সেটা আমরা এখানে দেখলে একটু স্পষ্ট হবে। এই যে ক্যান্ডেলটা দিয়ে এটার যে ভালো করে করছে, বডি দিয়ে ক্লোজ করছে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিটেস্ট, আর মার্কেট রিটেস্ট করে আগায়। তো রিটেস্ট করার জন্য মার্কেট এখানে কোথায় আসছে আমরা দেখি। 15 মিনিট ক্যান্ডেল রিটেস্ট নিচ্ছে,
5 মিনিট এখানে দেখি, এটা রিজেস্ট করে এখানে আসবে, এই জায়গায় আসবে। আমরা যদি এখান থেকে ট্রেড নিই তাহলে আমাদের স্টপ লস হতে হবে এখানে। ওকে, এরপরে আমরা একটু দেখি, আমরা যদি 5 মিনিটে ক্যান্ডেলে যাই, ওকে রিটেস্টটা আমি একটু মার্ক করে দিই, কারণ ছোটো টাইম ফ্রেমে গেলে বোঝা যায় না। ওকে, মার্কেটে পর্যন্ত আসবে, রিটেস্ট করবে, রিটেস্ট করে যেহেতু এটা বুলিশ মার্কেট, আমরা এখন এখানে গিয়ে দেখি 3 মিনিট এখানে দেখি, আমরা যদি আসলটা এখানে রাখি, ওকে টিপি রাখতে হবে। এর আগে আমি আরেকটা জিনিস দেখি, যেহেতু এখানে একটা রিজেকশন এরিয়া আছে, এখান থেকে ট্রেড নেওয়াটা মোটেও ঠিক হবে না। এই যে মার্কেট রিজেকশন খেয়ে নিচে আসতে পারে, তো ট্রেড নেওয়ার সময় সব কিছু খেয়াল রাখতে হয়, শুধু আমরা যে ট্রেড একটা নিলে হয় না। দেখেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বলছেন